বয়ও চলে এসেছে। এই যে বার্থডে বয় সিদ্ধার্থ বাবু, এবার কেক কাটো, তারপর তোমার জন্য একটা সেরা প্রাইজ অপেক্ষা করছে। কি বিড়াই? সিদ্ধার্থ দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না, নাও 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 নাও, কেকটা কাটো। আচ্ছা, সোমদারা তো ফিরলো না এখনো। তোষা সিটকে উইশ করবে না? সেই তো, সবাই মিলে কেক কাটা হবে বলে তো এত আয়োজন করা হলো। আমার কি মনে হয় জানো তো মা, তোষা ভেবেছে আজ আর সিদ্ধার্থ ফিরবে না, সেই জন্য হয়তো রেবতী দিদির বাড়িতে চলে গেছে। আমি ওকে ফোন করে দেখছি। মা, দাদা আসছে বুঝলে। আমি বলছিলাম কি যে দেখো, সিদ্ধার্থর তো জন্মদিন পালন করা হয় না, হচ্ছেই যখন তখন দাদা থাকলে ভালো হতো নাকি? হ্যাঁ, সমরেশ যদি সময় মতো আসে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আরে সিদ্ধার্থ তো সবে জন্মালো, যে সবে জন্মেছে সেই ছেলের আবার কি অসুবিধা হবে? ওই তো সময় এসে গেছে। সমু আয়, দেখ সেই ছোটবেলার পর আমরা সবাই মিলে দাদু ভাইয়ের জন্মদিন পালন করছি। তুইও এসে দাঁড়া। দিদি, বলতে বয় বলতে কেক কাটার আগে একটা স্পিচ হবে না? স্পিচ হতে হতে সন্ধ্যারাও চলে আসবে। হ্যাঁ স্যান্ডি, ভিডিও ভিডিও। ও হ্যাঁ, স্পিচ স্পিচ স্পিচ। নো 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 নো, থ্যাংক ইউ রাতুল। তুমি বরং তোমার জন্মদিনের দিন একটা লম্বা স্পিচ দিও, স্পেশাল ওয়ান, ওকে? মা, আমি বরং ওপরে যাই, তোমরা জন্মদিন পালন করো। যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলো, আমি আছি। সীতামা দিদি, বলছি জন্মদিনে বড়দের আশীর্বাদ না পেলে কিসের জন্মদিন বলো? বড়বাবুকে বলো না থাকতে। শোনো মিঠাই, তুমি না ভাই সিদ্ধার্থ, একটু চুপ করে থাকো। আচ্ছা, বড় মামা তো কিছু বলছেন না, তুমি কেন অকারণ চুপ করো? মামি ডার্লিং, মামি ডার্লিং, বলছি যে পেট তো একেবারে চুই চুই করছে, কেকটা কখন কাটা হবে? আর ওই সোম আর ট্যাঁশ বড়ি, তোরসা তোরসা তোরসা, ওরা কতদূর? আসছে আসছে, এই তো ফোন করলাম, আসছে আসছে বললো। তোষা না আসলে কিন্তু এই কেকটা কাটাই হবে না। এসে গেছি। দেখো দেখো তোষা, দেখো সবাই তোমাকে মিস করছে। হ্যাঁ সোমদা, মিস তো করছিলাম তোরসাদিকে। দাদা ভাইয়ের বৌদিমণি বলে কথা, সে না এলে কেক কাটা হবে নাকি? ও বৌদিমণি, এসো না, কেক কাটা হবে। তোমার ক্লায়েন্ট কিন্তু বেশ হ্যাপি হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। বাজেট নিয়ে কিছু সমস্যা আছে, সেগুলো তুমি পরে হ্যান্ডেল করে নিও। চলো এসো, এমনি লেট হয়ে গেছে, শুরু করি তাড়াতাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, এরপর দেরি হয়ে যাবে। নাও নাও নাও, কেক কাটো, কেক কাটো, আর আমরা সবাই মিলে গান ধরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার আরো বড় পিস লাগবে।
ভাবছো একটা বড় বাজি জিতে গেছো, তাই না? বাট পিকচার अभी বাকি है মিঠাই রানী। তা তো আছেই দিদিমণি। এই যে তোমার স্কিমটা খাটলো না, তুমি কি আর হাল ছেড়ে দেবে বলো? তুমি আরো নতুন নতুন স্কিম করবে, আরো নতুন নতুন স্কিম করবে। এই করো, হ্যাঁ করো। আসলে কি বলো তো, মিঠাই খুব স্টুপিড তো। তুমি যত নতুন নতুন স্কিম করবে, মিঠাইয়ের বুদ্ধিটা তত বেশি খুলবে। থ্যাংক ইউ। বড় যা বলে কথা, বড় যা ছোট জায়গায় কিছু তো শেখাবে, তাই না বলো? একদমই। খোলো তোমার বুদ্ধিটা খোলো। কিন্তু এই যে দেখি, বাপরে বাপ, এত কিছু রান্না করেছো কষ্ট করে, সিড এই টাইমে খাবে তো? মিঠাই কোথায় গেল বলতো? এই মিঠাই, নন্দা, রাজীব, শোনা, বলছি কি, মিঠাই যে খাবারটা সিদ্ধার্থের জন্য তৈরি করেছে সেটা সামনে এনে দে। দেখ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমি বরং বড়দেরকে ঘরে নিয়ে যাই, তাই ঠিক হবে না রাজীব? বেস্ট অফ লাক, খুব সাবধানে। ওমা, বলছিলাম কি, আমরা চলো না আজকে ঘরে খাই, কি বল ছোটদা? ভালো হবে না? হ্যাঁ, আর ও বাবা, আজকের দিনটার জন্য চলো না। আর বড়দা, তোর খাবারটা কি করব? ঘরে পাঠিয়ে দে। চলো মা, ছোটদা আয়। এই মিঠাই, তোমার আবার কি হলো? আরে বাবা, দেরি তো তোমার জন্য হয়নি, সিডের জন্য হয়েছে। ভাইয়া, দিদি দিদি, আমার কথাটা শোনো। দেখো, তোমার ভাই তো কেক কেটেছে সবার সাথে, বলো দাদুটা আমার কত হ্যাপি, এটাই অনেক, আর কিছু দরকার নেই। রাজীব দা, কি হচ্ছে বলো তো? বলছি, তুমি তো রাত্রির 8টার পর আর কিছু খাও না। আজকে তো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। কি করবে, খাবে তো? আমার তো মনে হয় না রাজীব দা, কিন্তু দোষটা আমারই, জানো তো। আমার আজকেই শরীরটা খারাপ হতে হলো। বারবার একই কথা কেন বলছো দোষা? শরীর কি কারো হাতে? তুমি কি করে জানবে তোমার আজই শরীর খারাপ হবে? রাজীব দা, আজ যখন সবকিছু অন্যরকম ভাবে হচ্ছে, তাহলে না হয় একদিনের জন্য সিদ্ধার্থ মোদক নিয়ম ভাঙুক। নাহলে তো আবার একজন বলবে যে আমি ফ্যামিলির ব্যাপারে কনসার্নই নই। তাই না? আমি খাবো। হ্যাঁ, সত্যি? তোষা, আমি না বুঝতে পারি না এর কিসে মাথাটা বিগড়ে যায়। সিডি, সন্ধ্যার যে কি হবে? হ্যাঁ, তোমার বৌদিমণি তো হেভি টাফ টাইম দিচ্ছে। বৌদি বৌদি, হরি হরি। গিন্নি, ও গিন্নি, বলছি সিদ্ধানন্দকে বলনি তো যে তার পছন্দের প্রিয় বিদেশি খাবারটি কে রান্না করেছে? আরে কি বিদেশি বিদেশি করে যাচ্ছিস? ডিশের নামটা বল না।
আরে দূর রাখ তো তোদের ওই ছাতার মাথার কন্টিনেন্টাল ডিশের নাম। কি জানো ওই ক্রিমি চিকেন ইন লেমন বাটার সস। বাপরে বাপ, হ্যাঁ কি আছে তাতে? মুরগি, লেবু, ক্রিম আর চারটি মাখন, যত চাকচিক্য সর্বস্ব জিনিস। ভাইয়া এই লোকটার ভেতো বাঙালিপোনা না জীবনে যাবে না। তুমি বরং একটা কাজ করো, সিটকে ডেকে নিয়ে এসে বসাও। আরে বাবা, সারপ্রাইজটা দিতে হবে তো। হ্যাঁ যা। ও হ্যাঁ, ড্যাশবড়িকে ডাকতে ভুলো না কিন্তু। ও দেখুক মিঠাই কেমন রান্না শিখে সিডের পছন্দ মতো রান্না করে জন্মদিনে খাওয়াচ্ছে। নিজে তো আজ অব্দি সন্ধ্যার জন্য এক কাপ চা পর্যন্ত করলো না। বৌদি এসব বলো না, দাদার খুব কষ্ট হয়। কি বললি? ছি 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 ছি, ভাইটা পর্যন্ত বুঝে গেল, ভাইটা পর্যন্ত বুঝে গেল। আরে তুমি এরকম কানাকানি করছো কেন? কি মুশকিল ভাই? ওটা একটা জানোয়ার, ওটা একটা শয়তান। দাঁড়াও, এক মাগে শীত যায় না, বুঝেছো? তোমাকেও যদি না আমি মেজগিন্নির সামনে ফাঁসাই তাহলে আমার নামও রাজীব আনন্দ নয়, মনে রেখো। টাইম ফর ডিনার সিডি বয়। চলো। কি আরম্ভ করেছো বলো তো রাতুল? আরে সব বুঝতে পারবে, রিল্যাক্স। আমার কিছু বলাও তো যাবে না, সবাই জ্ঞান দিতে লাগবে আমাকে। তুই এখন এসব বলবি তো দাদা ভাই? শোন, মিঠাই তোকে যে জ্ঞানটা দেয় না সেটাও যে কতটা সত্যি সেটা তুই নিজেও জানিস। আর জানিস বলেই আজকে তুই অফিসের মিটিং ছেড়ে এখানে চলে এসেছিস। যাকে সেসব কথা এখন বাদ দে, এখন তোর সারপ্রাইজ আসছে। এই শ্রী, কি করছিস বল? আমি কি একা বসবো নাকি? আরে আমরা ঠিক খেয়ে নেব। তুই যে আজ অসময়ে ডিনার করতে বসছিস সেটাই হলো আসল কথা। এই নন্দা, ওকে আর বসিয়ে রাখিস না, দে খাবারটা দে। নিয়ে আয় দিদি, নিয়ে আয়। কি স্পেশাল ডিশ রান্না করেছিস আমার জন্য, নিয়ে আয়। চলো গিন্নি চলো। এই যে জন্মদিন উপলক্ষে আমাদের আদরের ভাইয়ের জন্য পরিবেশন করা হচ্ছে ক্রিমি চিকেন উইথ লেমন বাটার সস। টিং টিং টিং। এই স্যান্ডি, ডিশটার ছবি তোল ভালো করে। হ্যাঁ, আমি তো মানে ভাবতেই পারছি না, মনোহরায় বসে এইসব খাওয়ার। নাইস, গুড গুড। এই কেমন কেমন কেমন? আরে দাঁড়া দাঁড়া, ভালো করে টেস্ট করতে দে আগে, দাঁড়া। অতটাও ভালো হয়নি নিশ্চয়ই। মিঠাই রানীর দ্বারা তো আর এসব রান্না হতে পারে না। শুধুই বাড়ির সকলে চেষ্টা করে। না মানে আমি তো বিশ্বাস করতে পারছি না দিদি এই রান্নাটা করেছে। কোন রেস্টুরেন্ট থেকে আনিছিস বলতো? দিদি তো দেখছি এবারে সবাইকে তাক লাগিয়ে দেবে রাজুদা। দেখলে তো গিন্নি, ধরা পড়ে গেলে। এ রান্না যে তুমি করনি সেটা ছোঁড়া ধরে ফেলেছি। এইসব রান্না বান্নার ব্যাপারে না আমাকে ঠকানো অত সহজ নয়। বল না কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিস? আরে ক্লায়েন্টদের নিয়ে যাবো সেখানে, তাই জিজ্ঞাসা করছি। রাতুল, প্লিজ ব্লাফ করাটা বন্ধ করো। আমি সিরিয়াসলি বলছি, মানে খাবারটা খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি চিকেনটা বেশ সফট অ্যান্ড জুসি হয়েছে। কি বলতো, শেফকে যদি সামনে পাই না, হাতে কিস করে দিতাম। হোয়াট? শ্রীপ, নিপাকে বল শেফকে হাজির করতে। হ্যাঁ নিশ্চয়ই। নিপা, নিপা, ছোট গিন্নি
মিঠাই এই সব রান্না করেছে? না মানে ও তো এইসব রান্না বান্নার ব্যাপারে খুব একটা কিছু জানে না, কোনো আইডিয়া নেই ওর, তাই জিজ্ঞাসা করছিলাম। নিশ্চয়ই কোনো প্র্যাঙ্ক করছো না? বাবা সিদ্ধানন্দ, বউয়েরা এরকম নানান সময় নানান রকম সারপ্রাইজ দিয়েই থাকে। দাদা ভাই, মিঠাই দিদিয়া থেকে এই রান্নাটা শিখে তোর জন্য নিজে হাতে বানিয়েছে। একবার ভাবতো মেয়েটা তোর জন্য কত খেটেছে, আর তুই তোর সাথে কোন এক ক্লায়েন্টের সাথে গিয়ে ডিনারে আটকে গেলি। সিডি, মিঠাই যদি তোমাকে ইউনিক ভাবে রেস্কিউ করে না আনতো তাহলে তুমি এই ইউনিক সারপ্রাইজটাও পেতে না। হ্যাঁ, এবার তুমি বলো আমাদের তুফান মেল ইন রিটার্ন কি পাচ্ছে। হ্যাঁ বলো 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 বলো। দাঁড়াও দাদা ভাই, বলছি তুমি শেফকে কি একটা করবে বলছিলে? নিপা দিদি শোনো, কি বলছো? আচ্ছা বলছি সবার তো খেতে দেরি হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। দাঁড়াও 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 দাঁড়াও, আমরা কি সব সাহেবি মানুষ নাকি? আমরা হলাম গিয়ে ভেতো বাঙালি। তা সাহেবি মানুষ সাহেবিকে তার একটা খানা খেয়ে হ্যাপি হলো, তার বদলে শেফকে কি একটা করবে বলছিল। এই রাতুল, একটু মনে করিয়ে দে না। আরে বাবা, আফটার অল আমি ওর বড় জামাই বাবু। রাজীব, তুমি পারো। হ্যাঁ, বেচারা কথাটা বলেই ফেসে গেল। ভাই সিদ্ধার্থ, বলছি আমরা কি চোখটা বন্ধ করে নেব? কেন রাজীবদা? মিঠাইরা নিয়ে এত কষ্ট করে এই সবটা অ্যারেঞ্জ করলো, তারপর সুটেড বুটেড হয়ে কর্পোরেট লেডি সেজে ঠিকঠাক ইংরেজি বললো সবার সামনে। একটা রিটার্ন গিফট তোর পাওয়াই উচিত। সিদ্ধার্থ মোদক যখন কোনো কথা দেয় সেই কথাটা রাখে। কি মিঠাই রানী, তাই তো? ও রাজীবদা, ভিডিওটা চলবে? না না না, চলুক চলুক চলুক। তোরাও না হয় পরে ভিডিওটা দেখে ভাববি দাদা ভাইয়ের হ্যাপি বার্থডেতে আমরা কি কি কাণ্ড করেছি। সো মিঠাই রানী, তুমি আগের দিন কি একটা বলছিলে না? সিরিয়াল দাদাবাবু, সিরিয়াল দেখি না, তাই কিছুই বুঝি না, কিছুই জানি না, তাই তো? তাহলে একটা কথা বলি, আমিও কিন্তু একটা সময় সিনেমা, ওয়েব সিরিজ এসব খুব দেখতাম। সো আই নো হাউ ইটস ডান। সো মিঠাই রানী, দ্য গ্রেট শেফ, থ্যাংক ইউ ফর এভরিথিং।